আনসার বাহিনীকে জাতীয়করণ দাবিতে সচিবালয় ঘেরাও এবং বিক্ষোভ। এতে হাজার হাজার আনসার সদস্য অংশগ্রহণ করে। বেরিয়ে আসলো বিগত সরকারের আমলে কেন এ দাবি উপস্থাপন করা হয় নাই, এখন কেন উপস্থাপন করছে। ডিজি মহোদয়ের জাতীয়করণে আশ্বাস। শিক্ষার্থী এবং আনসার সংঘর্ষ এবং দোষী আনসারদেরকে আনা হলো আইনের আওতায়। আপনাদের সর্বশেষ দাবি কি? আমাদের একটাই দাবি, জাতীয়করণ করতে হবে এবং সহকারে স্মারকলিপি সহকারে কাগজ আমাদের হাতে জমা দিতে হবে। তা না হলে আমরা এই আন্দোলন চলবে। ভাই, ইতিপূর্বে যে সরকার ছিল সেই সরকারের কাছে জাতীয়করণ উপলক্ষে কোনো দাবি উপস্থাপন করেছিলেন কি? আমরা বিভিন্ন মোবাইলের মাধ্যমে, আমাদের থানা অফিসার, জেলা কমিটির মাধ্যমে আমার বিভিন্ন আনসার বিভিন্ন রকম চিঠি প্রদান করছে এবং মৌখিকভাবে হচ্ছে। এরা আমাদের খালি আশ্বাস দিচ্ছে, হ্যাঁ আমরা করতেছি। বিভিন্ন সরকারের আমলে আমাদের বলছে, আশ্বাস দিয়ে রাখছে এইভাবে যে তোমাদের জাতীয়করণ করা হবে। কিন্তু আমাদের বিভিন্ন রকম ভাবে আমাদের আন্দোলন করলে যে আনসার করতে যাচ্ছে সেই আনসারের ব্ল্যাক লিস্ট থেকে কালো তালিকা করে দিছে এবং তাদেরকে চাকরিচ্যুত করে দিছে। এই জন্য কেউ আনসার কেউ শ্বাস পায় না। এই জন্য আজকে আমাদের সবাই একত্রিত, সবাই আমাদের এই ৭৫,০০০ আনসার একসাথে হয়ে আজকে আমরা মাঠে নেমেছি এবং জাতীয়করণের উদ্দেশ্য এটাই আমাদের এক দাবি, জাতীয়করণ করতে হবে। এছাড়া কোনো আমাদের আর দাবি নেই। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে ১-১.৫ বছর আগে আমাদের আনসার জাতীয়করণের সমালোচনা সরকার জানতে পেরে মন্ত্রী পরিষদে একটা আইন করেছিল। আনসার যদি বিদ্রোহ বা বিদ্রোহের কোনো সামিল হয় তাহলে তাদেরকে একটা আইনের আওতায় নিয়ে আসার কথা বলছিল। অর্থাৎ আমাদের বাক স্বাধীনতাকে তারা হরণ করেছিল। আমরা প্রতি বছরের ন্যায় ১২ই ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একাডেমিতে যাইত। আমরা চাতক পাখির ন্যায় থেকে থাকতাম যে এবার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সুরাহা দিবেন, জাতীয়করণের আওতায় বা জাতীয়করণ করবেন। কিন্তু পরিশেষে দেখি সবাইকে দিলেন রেশন, ব্যাটালিয়নের দেন রেশন, ব্যাটালিয়ন অবসরকালীন সময়ে রেশন পাবে, আর আমাদের জন্য সৃষ্টি করে দিলেন সে ঋণের বোঝা। সে বললেন আনসারের জন্য আমরা ঋণ দিতেছি। তাহলে আমাদের একদিকে চাকরি নাই, অন্যদিকে যখন ৩ বছর পর চাকরি শেষ হয়ে যায় কোনো এনজিওর সাথে আমাদের সংযুক্ত করতে হয়, সেই বিভিন্ন জায়গায় যারা লোন নিতে হয়। আমার ছোট কচি কাচ্চা বাচ্চার স্কুলের খরচ বন্ধ হয়ে যায়, অসুস্থ মায়ের ওষুধ কেনা বন্ধ হয়ে যায়, অসুস্থ পিতার ওষুধ কেনা বন্ধ হয়ে যায়। দেশ ও জাতির কল্যাণে সারা জীবন কাজ করে একজন আনসার যখন ৫০ বছর বয়সে এলপিআর বাড়িতে যায়, তার মূলধন থাকে বলতে একটা ট্রাঙ্ক, সার্টিফিকেটটাও পূরণ হয়ে যায়। এরা এমন দুর্নীতিবাজ অফিস, সেই সার্টিফিকেট পর্যন্ত খুঁজে পায় না। এবং আপনার চাকরি যেদিন শেষ হয়ে যায়, এই সমস্ত জুন অফিসে গেলে ভাই আমার প্রত্যাহারের সিসিটা দেন, ব্যাটালিয়নের লোকজন বলে ১০০ টাকা দেন, সিসি দিতেছি। মনের দুঃখে এই পশ্চিম জোন থেকে আমি সিসি নিয়ে নাই, চলে গেছিলাম। আপনারা ইতিপূর্বে আরো জানেন আমি করোনা মহামারীর সময় কুর্মিটোলা জেনারেল হসপিটালে কর্মরত ছিলাম। আমি 10 দিন বেডে পড়েছিলাম। শুধু আমি ছিলাম না, আমার সাথে আরো সহযোদ্ধা ভাইয়েরা ছিলেন। আমাদের কোনো অফিসার এও আমাদের কোনো খোঁজ খবর নাই। এই এখন এই স্বাধীন 24 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে দিয়ে, মানে বৈষম্যকর আন্দোলনের মাধ্যমে দিয়ে আপনারা জানেন আমাদের অনেক রক্তক্ষয় হয়েছে। এর বিনিময়ে ছাত্রদের সাথে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতায় আর বৈষম্য আমরা চাই না। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই। বৈষম্য মুক্ত করে আমরা এই সরকারের কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা আমাদের জাতীয়করণ করুন। আজকে কি পরিমাণ বৈষম্য যদি না বলা যায় তাহলে বুঝতে যাবে না। যে ছেলেটা আজকে জয়েন করেছে তার বেতনও যা, 50 বছর হলো চাকরি করে তার বেতন দাও তাই। এটা কি বৈষম্যের কোনো সীমাহীন বৈষম্য? এই বৈষম্যের কথা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় নাই, কেউ বলতে পারবে না। কিন্তু এই বাংলাদেশে শুধু এই আনসারের সাথে এই বৈষম্য করা হচ্ছে কেন? এর আমরা দাবি চাই এবং আর কোনো বৈষম্য চাই না। আমরা চাকরিকে স্থায়ীকরণ চাই। আমরা 11 তারিখ থেকে আমরা শুরু করেছি এই কর্মদিবস। এরপরে তারা আমাদের কাছে সময় চাইছে, আমরা তাদেরকে সময় দিয়েছি। তারপরেও আবার সময় চাইছে, আবার সময় দিয়েছি। এরপরে আমরা বলছি পুনরায় আমরা সমাবেশ করবো অমুক তারিখে। এরপরে আমরা অমুক তারিখে এই তারিখে আসে হাজির হয়েছি। এরপর আমাদের কোনো ভূক্ষেপ করলো না। আমরা যে মানুষ, আমরা যে এই দেশের একজন সোনাগরিক, একজন যে মানুষ, একজন যে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ, বা আমরা যে একজন সদস্য, আমাদেরকে তারা নাথিং মনে করতেছে। বিষয় ডিজি মহোদয় আমাদের সামনে আসলো না। আমরা এই ডিজি মহোদয়কে দিয়ে ভালো আশা করা যায় না। যে ডিজি মহোদয় আমাদের
আমাদেরকে আশ্বাস দেয় একাধিকবার, সে যার কথার জবান ঠিক থাকে না সে কখনো আমাদের গার্জিয়ান হতে পারে না। যে আমাদেরকে বারবার একাধিকবার আমাদেরকে কথা দেয় এবং কথা রাখে না সে কখনো আমাদের আপনজন হতে পারে না। অনেক মিডিয়ার বাইরে আপনারা বলতেছেন আমরা বিরতি দিয়েছি, কিন্তু আমরা বিরতি দেইনি। প্লিজ দয়া করে আপনারা মিথ্যা কিছু প্রচার করবেন না। আমাদের দাবি কি? জাতীয়করণ, তাই তো? আমাদের দাবির জন্যই আমরা এখানে আসি। দেখা যাচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্স গেট নাম্বার 3-এ আন্দোলনকারী আনসারদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে রাখা হচ্ছে রিসিপশনে।